আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমাত ফ্রম মাত প্যারাডাইস। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোরগ পোলাও রেসিপি। মোরগ পোলাও কীভাবে তাড়াতাড়ি রান্না করা যায় আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব, আমি যেভাবে সময় না থাকলে রান্না করে থাকি। তো এখানে দেখছেন মাংস একদম পিস পিস করে ধুয়ে নিতেছে। এটা অবশ্যই মুরগির মাংস, গরুর মাংস কিন্তু না, যেহেতু মোরগ পোলাও আমি বলেছিলাম। আর এখানে হচ্ছে কি আমি পেঁয়াজ ফার্স্টে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি, সাথে লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এরপরে মাংসগুলো দিয়ে দিয়েছি, মাংসগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে প্রায় 2 কেজি মাংস ছিল, কিন্তু আজকালকার 2 কেজি মাংসের পরিমাণও খুবই কম দেখা যায়। যাই হোক, এখানে হচ্ছে কি 2 কেজি মাংস ছিল, আর কি আমি 1 কেজি পোলাওর চালের সাথে 2 কেজি মাংস দিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে মরিচের ফাঁকি। আপনারা হচ্ছে গিয়ে মেজারমেন্ট করে মরিচের ফাঁকি দিয়ে দিবেন, মরিচের গুঁড়া। আর এখানে অ্যাড করছি ধনিয়ার গুঁড়া। লবণ তো আমি পরিমাণ মতো আগেই দিয়ে দিয়েছি, সেটা বলেছি। পেঁয়াজের সাথে আমি লবণ দিয়ে দিয়েছি। এখানে সব কিছু ভাজা ভাজা করে নিব, অবশ্যই মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি আমি পেস্ট। এই পেস্টের মধ্যে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে গিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সব কিছুর পেস্ট, আদা, রসুন বাটা, লং, যত ধরনের আর কি মশলা আছে সব হচ্ছে গিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে হচ্ছে গিয়ে মাংসটার সাথে দিয়ে দিয়েছি, যেহেতু আমার তাড়াতাড়ি রান্না করতে হবে, একদম 1 ঘন্টার মধ্যেই ফিনিশ করতে হবে। এরপরে দিয়ে দিয়েছি আমি হচ্ছে গিয়ে দারচিনি, এলাচি। আপনারা দেখতেই পাচ্ছেন 4 পিস দারচিনি দিয়েছিলাম, এলাচির ছোট ছোট 2টা টুকরো দিয়েছিলাম। যেহেতু 1 কেজি পোলাও চাল রান্না করবো, সেহেতু আর বেশি আর কি লাগবে না। আর যেহেতু হচ্ছে গিয়ে রাঁধুনি হচ্ছে গিয়ে যেহেতু বিরিয়ানির মশলা অ্যাড করবো, বিরিয়ানির মশলার মতো আপনারা সবাই জানেন সব কিছু দেওয়া থাকে। তারপরও হচ্ছে গিয়ে আমি আমার জন্য আর কি দিয়ে দিলাম, না দিলেও কোনো সমস্যা নাই। এরপরে দেখতে পাচ্ছেন এই যে বিরিয়ানির মিক্সিং মশলা আর কি আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে হচ্ছে গিয়ে পুরোটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে দেখতেছেন কি সুন্দর একটা রং আসছে। আর এখানে আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি, এটা আনাম দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচামরিচ অলরেডি পেস্ট করে দিয়েছি একবার, এর জন্য ফালিয়ে দিয়েছি যাতে বেশি ঝাল না হয়। আর এখানে আমি টক দই বানিয়ে নিয়েছিলাম। এই টক দইটা বানাতে একদমই 5 মিনিট লাগে, একদমই 5 মিনিটে। দেখতেই পাচ্ছেন এখনও বরফ হয়ে রয়েছে। যেহেতু আমি দুধ বের করেই একদম এর মধ্যে ভিনিগার দিয়েছিলাম প্রায় 1 কাপের মতো। এরপরে হচ্ছে কি আমার টক দইটা একদমই ইনস্ট্যান্ট রেডি হয়ে গিয়েছে, আপনারাও চাইলে দিতে পারবেন। এখানে আমি টক দই অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা বাটির মধ্যেই রেখে দিয়েছি, সেটা আমি পরে ইউজ করব। তো এখানে হচ্ছে গিয়ে টক দই দিয়ে আমি কষানোর পরে হচ্ছে গিয়ে তার 10 মিনিট পরে হচ্ছে গিয়ে ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে গিয়ে পোলাওর চাল আমি অলরেডি ধুয়ে রেখেছিলাম, তো পোলাওর চালটা আর কি ঢেলে দিয়েছি। যেহেতু আমি হচ্ছে গিয়ে